অনেকেই অনেকভাবে পটলের ভর্তা করে থাকেন, কিন্তু আজকে যে পটলের ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে একদম সেরা স্বাদের বেস্ট একটা পটলের ভর্তা। আমার মনে হয় এর উপরে পটলের ভর্তার কোনো স্বাদ বাড়ানোর কোনো পদ্ধতি নেই। আসসালামু আলাইকুম, কুক উইথ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে শেয়ার করতে যাচ্ছি কিছু বিশেষ উপকরণে তৈরি করা পটলের ভর্তা। আর এই পটলের ভর্তা একটু ভিন্নভাবে ভিন্ন স্টাইলে তৈরি করব। আশা করছি আজকের ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পটলের এই ভর্তা রেসিপি আমার কাছে তো ভালোই লাগে, আমার পরিবারের সবাই এটা পছন্দ করে, আর সেটাই আজকে শেয়ার করছি। এর আগেও অনেক রকমের ভর্তা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা অনেকেই পছন্দ করেছেন। আশা করছি আজকের ভর্তা রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। আর এই পটলের ভর্তা করার জন্য এখানে বেশ কয়েকটা পটল নিয়েছি। পটলগুলোর উপরে যে পাতলা আবরণটা, এটা আমি এভাবে চাকুর সাহায্যে তুলে নিব, পরিষ্কার করে নিব, অর্থাৎ পাতলা আবরণটাই শুধু পরিষ্কার করে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে। আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এদিকে পটলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এই পটলগুলো কেটে নিব। পটলগুলো একটু ছোট ছোট করে কেটে নিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সবগুলো পটলই পাতলা করে কেটে নিয়েছি। এখন পটলগুলো এক সাইডে রেখে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে দিব। আর এই ভর্তা করার জন্য লাগবে 4টা পেঁয়াজ। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ছোট ছোট কিউব করে কেটে নিব। পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া। এই ভর্তা করার জন্য পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলো একটা প্লেটের সাইডে রেখে দিলাম। এখন নিয়েছি কয়েকটা কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো ছোট করে কেটে নিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিশেষ করে যারা ভর্তা প্রেমী আছেন, বিভিন্ন রকমের মজার মজার ইউনিক ভর্তা রেসিপিগুলো পছন্দ করেন, ভর্তা খেতে পছন্দ করেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। এরকম মজার মজার আরও অনেক ভর্তা রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর নোটিফিকেশন ধরে এই রেসিপিগুলো দেখে নিতে পারেন। এদিকে কাঁঠালের বিচিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলো একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, এখনই একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পেঁয়াজ, রসুন, মরিচ যখন ভাজতে ভাজতে কিছুটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব চীনাবাদাম। এখানে আমি 1 টেবিল চামচের মতো চীনাবাদাম দিয়েছি, খুব বেশি দেইনি। চীনাবাদাম সহকারেই পেঁয়াজ, রসুন এবং মরিচ ভেজে নিব। পেঁয়াজ মরিচ যখন কিছুটা লালচে আসবে তখন এর উপরে দিয়ে দিলাম কেটে রাখা পটল আর কাঁঠালের বিচি। একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। খুব বেশি পানি দিইনি, অল্প একটু পানি দিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম।
দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আবারও নেড়েচেড়ে দিব। এখন তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই সময় আমি হাই হিটে একদম সিদ্ধ করে নিচ্ছি, যেন পানিও শুকিয়ে যায় আর কাঁঠালের বিচি এবং পটলও ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই তো কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, পটলও ভেজে নেওয়া হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নিব। চুলো বন্ধ করে দিয়েছি। এখন এগুলো আমি বাটনাতে নিয়ে নিচ্ছি। আর আজকের ভর্তাটা এই বাটনাতেই করব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, আমার চ্যানেলটি ভিজিট করবেন। আমার চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবেন অনেক ইউনিক মজার ভর্তা রেসিপি। এছাড়াও এই ভিডিও শেষে গিয়ে এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন একটা প্লে লিস্ট। সেখানে ক্লিক করলে পেয়ে যাবেন অনেক মজার ভর্তা। এখানে 100টারও বেশি ভর্তা রেসিপি পেয়ে যাবেন, আর সবগুলোই অনেক মজার এবং সুস্বাদু। এদিকে পটলগুলো আমি ভর্তা করে নিয়েছি পিষনিতে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবারও একটু ভর্তা করে নিব। ভর্তা করা হয়ে গেছে, এখন ভালো করে মিশিয়ে নিব। আর সবশেষে দিয়ে দিব সেই উপকরণ, যেটা হচ্ছে না দিলে একদমই ভালো লাগবে না, সেটা সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিব। আর এখানে কিন্তু শেষ নয়, এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য আরও একটা বিশেষ উপকরণ দিব, যেটা না দিলে আমার কাছে ভালো লাগে না। আমি বিশেষ করে অনেক ধরনের ভর্তাতেই এভাবে দেই, আমার কাছে ভালো লাগে ফ্লেভারটা। এখন দেখা সৌন্দর্যে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, লেবু আর পেঁয়াজ, এগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। আর দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি এবং পেঁয়াজের বেরেস্তা করার যে তেল, সেই তেল আমি উপরে দিয়ে দিলাম। এই তেল দেওয়ার কারণে এর যে সুন্দর একটা গ্রান বের হয়, আর এই গ্রানেই মনে হয় 1 প্লেট ভাত নিয়ে বসে পড়ি। এতটা সুন্দর একটা গ্রান বের হয় আর এতটা মজার এই ভর্তাটা, যেটা একবার খেলে বারবারই খেতে চাইবেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পটলের ভর্তা। চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার ভর্তা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।